আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। Krishna Krishna Hare Krishna Hare Hare सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादि हेतवे तापत्रय विनाशाय श्री कृष्णाय वयं कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव हरे कृष्ण राधे कृष्ण राधे राधे कृष्ण कृष्ण हरे नाथ राधे कृष्ण राधे त्रिभुवन की जहाँ संपदा अन्न धन के भंडार, त्रिभुवन की जहाँ संपदा अन्न धन के भंडार, वहाँ स्थान कहाँ पाएंगे मेरे चावल चार। पगला सोच रहा ये लाज कमारा सोच रहा। नारायण का वास जहाँ जहाँ लक्ष्मी का धाम, नारायण का वास जहाँ जहाँ लक्ष्मी का धाम, वहाँ सुदामा दीन के कंदुल का क्या दाम। पगला सोच रहा ये लाज कमारा सोच रहा। क्या सोचेंगी रानियां, क्या बोलेंगे दास, क्या सोचेंगी रानियां, क्या बोलेंगे दास। सहना होगा दीन को किस किस का उपहास। पगला सोच रहा ये लाज कमारा सोच रहा।
छुपाए, सिरहाने धर पोटली चावल रहा छुपाए। त्रिभुवन पति को भेंट ये देने में सकुचाए। आ गए शाम सखा, इतने में आ गए शाम सखा। কি লোকাচ্ছ সুদামা? কিছু না, কিছু না। কিছু না কি করে? অবশ্যই কোনো বস্তু লুকিয়ে রেখেছো তুমি। না। আরে আরে, আপনি এটা কি করছেন? আপনি নিজের অতিথির উপরে কোনো দোষ চাপানো কি ঠিক প্রভু? একদম নয়। অতিথি তো ভগবানেরই রূপ হয় না? আরে তোমরা তো ওর সাথে এই দেখা করেছো, আমি তো ওকে ছোটবেলা থেকেই জানি। খাওয়া দেওয়ার ব্যাপারে ও একদম স্বার্থপর। দাও দাও, দেখাও কি লোকাচ্ছিলে। আরে দেখাও না, আরে দেখাও না। আরে না, কিছু না, কিছু আরে না। দেখাও না সুদামা, না। কি লোকাচ্ছ দেখাও। না, কিছু না। এটার মানে অবশ্যই কোনো সুস্বাদু বস্তু হবে যেটা তুমি একলাই হড়প করে নিতে চাইছো। বৌদি নিশ্চিত রূপেই আমার জন্য কোনো রসালা জিনিস পাঠিয়েছেন। আরে দেখাও না সুদামা। কি করছো? আরে বৌদি এই উপহারটা আমার জন্য পাঠিয়েছেন না? তাহলে তুমি এখনো দিলে না কেন? আরে আমি তো আগের থেকেই জানতাম যে বৌদি তোমাকে কখনো খালি হাত পাঠাবে না। কিছু না হলে পান সুপারি পাঠিয়ে দেবে, না হলে দুটো চালি পাঠিয়ে দেবে আমার জন্যে। না না, এটা খোলো না। ব্যাপার হচ্ছে যে আমি তাড়ায় চলে এসেছি, ঘরে কিছু তৈরি ছিল না, তাই তোমার বৌদি বলল যে এটা নিয়ে যাও। ঠাকুরপো এটা দেখেই আমার স্নেহ ভাবকে বুঝে যাবেন। অমৃত নিয়ে এসছো আমার জন্য আর লুকিয়ে ঘুরে বেড়াচ্ছ? বাহ বাহ বাহ, বৌদি কত ভালো উপহার পাঠিয়েছে। প্রেমের অমৃতে ভেজা এই তন্ডুল, স্নেহের রঙে মিশে গেছে এই স্নেহের মানিক মুক্ত। স্নেহ ভাবনা দিয়ে সুগন্ধিত এই মূল্যবান রতন। আরে এটা তো সংসারে সব থেকে উত্তম, সবচেয়ে অনমোল উপহার আছে, আর এটাকে লুকাচ্ছিলে তুমি? এই 3 মুঠো চালের বদলে তো আমি ত্রিলোকই দিয়ে দিতে পারি।
হ্যাঁ সুদামা, ত্রিলোকই দিয়ে দেব। हाथ में चावल लेते ही सब में डर भयो रात, जाने अब किस लोक की संपत्ति हो समाप्त, सब में डर भयो व्याप्त। हर दाने का मोल यदि देने लगे भगवान, रह जाएगा सृष्टि में बस एक ही धनवान, बस एक ही धनवान। प्रेम के भूखे प्रेम के तंदुल प्रेम के भाव से खाने लगे हैं। तंदुल के दानों में दीन का दैन्य दरिद्र चबाने लगे हैं। एक एक मुट्ठी में एक एक लोग, एक एक मुट्ठी में एक एक लोग सुदामा के भाग में जाने लगे हैं। एक एक मुट्ठी में एक एक लोग सुदामा के भाग में जाने लगे हैं। त्रिभुवन पति की देख उदारता तीनों भवन थर्राने लगे हैं। त्रिभुवन पति की देख उदारता तीनों भवन थर्राने लगे हैं। पहली मुट्ठी लेते ही प्रभु ने स्वर्ग सुदामा के नाम किया है। दूसरी मुट्ठी में पृथ्वी लोक का वैभव विप्र को सौंप दिया है। तीसरी मुट्ठी में देने लगे, तीसरी मुट्ठी में देने लगे जो वैकुंठ तो लक्ष्मी ने रोक लिया है। तीसरी मुट्ठी में देने लगे जो वैकुंठ तो लक्ष्मी ने रोक लिया है। अपना निवास भी दान में दे रहा, कैसा दानी ये मेरा पिया है। अपना निवास भी दान में दे रहा, कैसा दानी ये मेरा पिया है। হে ত্রিলোকীনাথ, এ আপনি কি করছেন? প্রথম মুঠিতেই আপনি সুদামাকে স্বর্গলোক দিয়ে দিলেন, দ্বিতীয় মুঠোতে আপনি সমস্ত পৃথিবী দিয়ে দিলেন, আর তৃতীয় মুঠো ভক্ষণ করে আপনি কি বৈকুণ্ঠ লোকও দানে দিয়ে দিতে চাইছেন? সুদামার অর্ধেক চালকে ভুলে গেছো দেবী, যেটা ও আমাদেরকে অর্পণ করেছিল? অর্ধেক চালের মূল্য শোধ করার জন্য আপনি ত্রিলোকই দানে দিয়ে দেবেন প্রভু? এ কি ধরনের হিসাব আপনার? অত্যন্ত সোজা হিসাব। ওই অর্ধেক চাল ওই সময় সুদামায়ের আসল পুঁজি ছিল, যা ও নিজেকে ক্ষুদ্রত্ব রেখে আমাকে অর্পণ করেছিল।
অর্থাৎ যখন ও নিজের পুরো পুঁজি অর্পণ করে দিয়েছে, তো ওর বদলে আমাদেরকেও আমাদের সব সম্প্রদা সুদামাকে উপহারে দিয়ে দেওয়া উচিত। তখনই তো হিসাব সমান সমান হবে। হে ত্রিলোকীনাথ, আপনি 3 মুঠো চাল ভক্ষণ করে ত্রিলোক দান দিয়ে দিতে চাইছেন। এইভাবে তো আপনিও সুদামার মতো ভিক্ষুক হয়ে যাবেন, আর সুদামা ত্রিলোকীনাথ হয়ে যাবে। তখনই তো বন্ধুত্বর হিসাব সমান সমান হবে। আমি সুদামা হয়ে যাব, আর ও আমি। আমার মধ্যে ও হবে, আর ওর মধ্যে আমি। তারপর আমাদের মধ্যে কোনো পার্থক্য রয়ে যাবে না, দুজনেই সমান সমান হয়ে যাব। না ভগবান, আপনি ভাবনার আবেশে এসে আমাদের সবার সাথে এই অন্যায় করতে পারেন না, অন্যায় করতে পারেন না। এটা তো অনেক বড় অন্যায় প্রভু। আপনি একলাই বৌদির দেওয়া তন্ডুল খেয়ে যাচ্ছেন। আরে আমাদেরও তো কিছু অধিকার আছে এই তন্ডুলের ওপর। দিন, আমাকেও দিন। আরে 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 আরে, হ্যাঁ হ্যাঁ, এই নাও, খাও। দেখলে তো সুদামা, আমার 1 মুঠো চালের লোকসান হয়ে গেল, সব খেয়ে নিল। যখন আপনি আপনার বন্ধুর সাথে দেখা করবেন, তখন আপনি নিজের সমস্ত অবস্থার সম্বন্ধে ওনাকে বলে দেবেন। উনি অবশ্যই আপনার দুঃখ হরণ করে নেবেন। দেখো বসুন্ধরা, আমি ওখানে যাচ্ছি শুধু তোমারই জন্য। আমি আবার বলছি, আমি স্বয়ং আমার মুখ দিয়ে কিছু চাইবো না। আপনার চাইবার প্রয়োজনই পড়বে না স্বামী। চাওয়ার প্রয়োজন তো মানুষের কাছে থাকে। উনি তো ভগবান, অন্তর্যামী। উনি না চাইতেই সবকিছু দিয়ে দেবেন। আপনি শুধু একবার ওনার কাছে পৌঁছে তো যান। আচ্ছা ঠিক আছে, চলে যাব। ক্ষমা করে দিও বন্ধু, তোমার কক্ষতে বিনা আজ্ঞাতেই চলে আসলাম। আরে এটা কি বলছো বন্ধু? ক্ষমা চেয়ে আমাকে পাপের জন্য দোষী বানাচ্ছ কেন? আর নিজের বন্ধুর সাথে দেখা করার জন্য আজ্ঞার কি প্রয়োজন আছে? আসো, বসো বন্ধু, আসো, বসো বন্ধু, বসো। কি ভাবছিলে? না, কিছু ভাবছিলাম না। বৌদি থেকে প্রথমবার আলাদা থাকছো না, অবশ্যই ওনার কথা তোমার মনে পড়ছে। মনে হচ্ছে যে আমি ভুল সময় এসে গেছি। আচ্ছা ভ্রাতা, আমি আসছি। না না বন্ধু, এটা তো আমার সৌভাগ্য যে আমি ছোটবেলার বন্ধুর সাথে কিছু কথা বলার অবসর পেয়ে গেলাম। সৌভাগ্যটা তো আমার যে আমি
তোমার মতো বন্ধু পেয়ে গেছি। এটাই বলে তুমি আমায় লজ্জা দিচ্ছ বন্ধু? আরে লজ্জা ছাড়ো, আর নিঃসংকোচ নিজের মনের সব কথা বলে ফেলো। জানি না এরপরে একান্ততে এরম অবসর পাওয়া যাবে কি যাবে না। সুদামা, এটাই ভালো সুযোগ। যদি কিছু চাও তাহলে এখনই চেয়ে নাও। না না সুদামা, এটা ভালো বন্ধুত্ব। মনে মনে তুমি কোনো খিচুড়ি পাকাচ্ছ, কিন্তু আমাকে বলছো না। আরে বন্ধু থেকে কি লোকানো, বলো না কি ব্যাপার, বলো। দেখো, এই সংসারে জীবনে কত কথা হয় যা কাউকে বলা যায় না। শুধু কোনো বন্ধুর আগে মানুষ নিজের ভেতরের মনের কথা, নিজের দুঃখ, নিজের সুখ বলতে পারে, নিজের পরিবারের, নিজের সংসারে। যখন থেকে আমরা গুরু আশ্রম থেকে বেরিয়েছি, তারপর তুমি কি করেছো, কি করে কাটলো, এখন কিরম কাটছে? সংসারে বন্ধুর থেকে বেশি সাহায্য করার মতন কেউ হয় না। হ্যাঁ, কেউ হয় না। ভাই, বোন, আত্মীয় স্বজন থেকে বেশি বন্ধুই সাহায্য করে। তাহলে বলো। আমি তোমাকে বলেছিলাম যে বন্ধুত্বার রক্ষা আমি করব, সুতরাং আমার বচন আজও সত্যি। তাই আরে আজও সত্যি হবে। বলো, কোনো সেবা, কোনো কাজ, কোনো সাহায্য। আরে বন্ধুর থেকে কি লোকানো, বলো কি বলতে চাও? না, কিছুই না। তুমি শুধুই চিন্তা করছো। আমার কোনো জিনিসের প্রয়োজন নেই। তোমার দায়ে এখন সবকিছু তো আছে। হ্যাঁ। আরে এখানে তো সব ঠিক আছে। আমি বলতে চাইছি যে তোমার ঘরে তো সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিকই আছে। কিন্তু বৌদি অবশ্যই কোনো খবর পাঠিয়েছে। যেই বৌদি চালের মতো মূল্যবান উপহার পাঠিয়েছিলেন, উনি মুখ দিয়ে কিছু বললেনই না। এটা কি করে হতে পারে? যদি কোনো খবর পাঠিয়ে থাকতো তাহলে চালের উপহারের সাথে খবর দিয়ে দিতাম না? কি জানি বন্ধু, সবার সামনে চাল লুকোচ্ছিলে, তাহলে এরমও হতে পারে খবরও লুকিয়েছ। কিন্তু এই সময় তো আমি ছাড়া এখানে আর কেউই নেই। তাহলে কেন লজ্জা পাচ্ছ? বলো না বৌদি কি বলেছে, বলো না। আসার সময় বসুন্ধরা বলছিল যে, হ্যাঁ, কি বলেছিল? এটাই যে নিজের বন্ধুকে বলবে যে। হ্যাঁ, কি বলেছিল? এইটাই যে তোমার দায়ে সবকিছু ঠিকঠাক আছে, সব ভালো আছে। অর্থাৎ বৌদি নিজের কোনো ইচ্ছের কথাই বলেননি? না। আরে এটা কি করে হতে পারে? স্ত্রীদের তো অনেকগুলো ইচ্ছে থাকে। উনি ভালো ভালো বস্ত্র, গয়নার তো ইচ্ছে রেখেছিল হবে। না, এমন কোনো ব্যাপার নয়। মন যদি সন্তুষ্ট থাকে তাহলে মানুষও নিজের কাছে সন্তুষ্ট থাকে। তুমি আমার চিন্তা করো না, আমার ঘরে সব ভালোই আছে। কুশলতার একটি শব্দতে
তুমি সমস্ত জীবনকে কি করে সমীক্ষা করতে পারো সুদামা? আরে ভাই, শান্তিপুনি আশ্রম থেকে আলাদা হয়ে যাবার পর এখন দেখা হয়েছে। এত বছরে জানি না তোমার জীবনে কত ধরনের ঝড় এসে গেছে। আমাকে শোনাবে না তোমার আত্মকথা? আমার বন্ধু, তোমার চেয়ে বড় জ্ঞানী এই সংসারে আর কেউ নেই। সান্দীপনের আশ্রমে তুমি একদিনে একটি করে 64 দিনে সমস্ত 64 বিদ্যা গ্রহণ করে নিয়েছিলে। তোমার জ্ঞানের সামনে আমার জ্ঞান সমুদ্রের মধ্যে পড়া ক্ষুদ্র পাথরের চেয়ে বেশি কিছু নেই। সেই জন্য তুমি আমাকে নিজের মিষ্টি শব্দের জালে ফাঁসাতে পারবে না। তোমার প্রশ্নের উত্তরে আমি শুধু এইটুকুই বলতে পারি যে নিজের প্রভুর দয়া আর বন্ধুর আশীর্বাদে আমার ঘরে সব কিছু ঠিকঠাক আছে। ঠিক আছে, যখন তুমি বলছো তখন এরকমই হবে। এরকমই হবে। এরকমই হবে এটা আপনি কি করে মেনে নিচ্ছেন প্রভু? কারণ আপনি তো খুব ভালোভাবে জানেন যে এরকম নয়। সুদামা বাহানা করছেন। সুদামার গৃহে সবকিছু নিরাপদ নেই। উনি দারিদ্রতার কারণে নিজের আত্মসম্মান আর আপনাকে কষ্ট না দেওয়ার জন্যে উনি নিজের দুর্দশা আপনার কাছ থেকে লুকোচ্ছে। ভগবান, আমার এই অস্থিরতায় আপনি হাসছেন। আনন্দ নিচ্ছি তোমার অস্থিরতা এবং ব্যাকুলতা দেখে। যেমন ভাবে ওই ধ্বংসাবশেষে সুদামাকে নিজের হাতে এক কামড় খাবার না খাওয়াবার জন্য মুরলী মনোহরের বাধ্যতা আনন্দ তুমি নিচ্ছিলে, ঠিক ওই ধরনেরই আনন্দ এখন আমি নিচ্ছি। ওই সময় আমার মুখমণ্ডলে মমতা আশ্রয় নিয়েছিল, আর এই সময় তুমি মাথা থেকে পা পর্যন্ত মমতার মূর্তি হয়ে বসে আছো। তাহলে আমার কি সুদামার জন্য একজন মায়ের মতো চিন্তিত হওয়া উচিত নয়? এটা আমি কখন বললাম? ভগবান, যদি আমাকে একজন মায়ের মতো চিন্তিত হতে হয় তাহলে আপনি নিশ্চিন্ত কি করে? সুদামার এই কথা বলায় সব কুশলে আছে, আপনি এরকমই হবে এটা বলে চলে এলেন। দেবী যখন সুদামা বলল যে ওনার পরিবার নিরাপদে আছে, তো আমি বললাম এরকমই হবে, অর্থাৎ এখন থেকে এরকমই হবে। হ্যাঁ, ধন্যবাদ প্রভু, আপনি ধন্য। এই দাসীকে ক্ষমা করুন। এটা তো বলুন যে এরকমই হবে, সেটা কিভাবে হবে? ভগবান, বিশ্বকর্মার প্রণাম স্বীকার করুন। আজ্ঞা করুন ভগবান, বিশ্বকর্মাকে কেন স্মরণ করা হয়েছে? বিশ্বকর্মা, আমি আমার ভালো বন্ধু সুদামার জন্য একটি রাজমহলের নির্মাণ করতে চাই। ভগবান, আপনার ইচ্ছে এবং আজ্ঞা অনুযায়ী আমি এই কাজ শীঘ্রই সম্পূর্ণ করে দেব। কিন্তু এই রাজমহল আমাদের রাজমহলের মতোই হওয়া উচিত। আর এই রাজমহলের বিশেষতা
এই হওয়া উচিত। এর মধ্যে যেই থাকুক না কেন, যদিও সংসারিক হোক অথবা বৈরাগী, ওর মন যেন শান্তি আর সন্তোষ অনুভব করতে পারে। এরকমই হবে প্রভু। সুদামার রাজমহলের নির্মাণ শান্তি এবং সন্তোষের ভিত্তিতেই হবে। কিন্তু সুদামার যাওয়ার সময় এসে গেছে, সেই জন্য এই কাজটা অতি শীঘ্রই হওয়া উচিত। যেমন প্রভুর আজ্ঞা। আপনি ধন্য প্রভু, আপনি ধন্য। প্রণাম দেবতা। প্রণাম দেবী। আপনি কে? আর এই দরিদ্র লোকের কুটিরে আপনার আগমনের কারণ কি? দেবী, আমার নাম বিশ্বকর্মা। দেবশিল্পী বিশ্বকর্মা? দয়া করে আসন গ্রহণ করুন। ক্ষমা করুন, দরিদ্র লোকের ঘরে শুধু এই স্থানই আছে। এই ভাঙাচোরা খাট আপনার যোগ্য তো নয়, কিন্তু যদি আপনি এখানে বসেন তো দয়া হবে। আসুন। ধন্যবাদ দেবী। আজ্ঞা দিন প্রভু, আমি আপনার কি সেবা করব? সেবা তো আমি করতে এসেছি দেবী। আমাকে ভগবান শ্রীকৃষ্ণ আজ্ঞা দিয়েছে যে সুদামার ঘরে ফেরার আগে এই কুটির বদলে একটি রাজমহলের নির্মাণ করে দিই। ওরকমই রাজমহল যেমন ভগবান শ্রীকৃষ্ণর নিজের রাজমহল। শ্রীকৃষ্ণের মহলের মতো রাজমহল? হ্যাঁ দেবী, ওরকমই রাজমহল। হীরা পান্না জড়ানো রাজমহল, ওই ধরনেরই জাঁকজমকপূর্ণ মহল, একটি অতি সুন্দর মহল। এটা ওনার উদারতা। উনি একজন ব্রাহ্মণ বন্ধুর উপরে এত দয়া করছেন। একজন দরিদ্র লোকের ঘরকে রাজমহলে বদলে দিতে চান। কিন্তু কিন্তু কি দেবী? আপনি কি ভাবতে লেগেছেন দেবী? আমি তো এইটা ভাবছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী।
আমাদের গরিবদের কি চাই আর কি চাই না আমরা, আর কি স্বীকার করতে পারি, কি স্বীকার করতে পারি না, তা সব জানি। কোনো সন্দেহ নেই, উনি সব জানেন। সেই জন্যই তো উনি আপনার পরিবারকে সমস্ত সুখ প্রদান করতে চাইছেন। পরন্তু উনি এটা কি করে ভেবে নিলেন আমার পরিবারে আমার স্বামী, আমার বাচ্চারা আর শুধু আমি আছি? অর্থাৎ দেবী, অর্থাৎ এটা কোনো মনুষ্যের পরিবারে শুধু ওদের বাচ্চাদের পর্যন্ত সীমিত থাকে না, তাদের পরিবারে ওদের আশপাশের লোক, তাদের গ্রামবাসীদের, ওদের দেশের লোক সবাই মিলেমিশে থাকে, যাদের দিয়ে মানব সমাজ হয়। তাহলে কি আপনি এটা বলতে চান যে এই সমস্ত গ্রাম বৃন্দাপুরী আপনার নিজের পরিবার? হ্যাঁ বিশ্বকর্মা দেবতা, পরিবার ওকে বলা হয় যার সদস্য স্নেহ এবং সহানুভূতির দড়ি দিয়ে একে অপরের সাথে জুড়ে থাকে। যদি একজনের আঙ্গুল কেটে যায় তাহলে অন্য একজনের ব্যথা হয়, যদি একজন প্রতিবেশী ক্ষুধার্ত হয় তাহলে অন্য প্রতিবেশীর খেতে ভালো লাগে না, কোনো একজন কুটিরের আগুন লেগে গেলে প্রতিবেশী আগুন বোঝানোর জন্য লাফিয়ে পড়ে। জানেন কেন? শুধু এই জন্যেই সবাই স্নেহ এবং সহানুভূতির দড়ি দিয়ে বেঁধে আছে, একই পরিবারের লোক হচ্ছে এরা। অনেক বছর ধরে এই বৃন্দাপুরীর লোকেরা আমাদের ভরণ পোষণ করে আসছে। আমার স্বামী এখান থেকে ঘরের থেকে ভিক্ষা নিয়েছে। আমাদের প্রত্যেক নিঃশ্বাস ওদের কৃতজ্ঞ। ওদের দয়ার বোঝা আমাদের হৃদয়ে রয়েছে। এরকম অবস্থায় যদি ভগবান শ্রীকৃষ্ণের দয়ায় আমাদের ভালো দিন এসে থাকে, তাহলে আমি ওনাদের কি করে ভুলে যেতে পারি? বাহ বসুন্ধরা, বাহ! ধন্য তুমি বসুন্ধরা, ধন্য তুমি, তুমি কত মহান! বাহ! হে দেবতা, আপনিই বলুন যে আমার স্বামী যখন দ্বারকাধীশের সঙ্গে দেখা করতে বেরিয়েছিলেন, ওনাকে উপহার দেওয়ার জন্য আমাদের কাছে পান সুপারি পর্যন্ত ছিল না। তখন আমি যে আমার প্রতিবেশীর থেকে 2 মুঠো চাল নিয়ে এসেছিলাম, তাহলে কি এদেরকে এই সময় আমার ভুলে যাওয়া উচিত হবে? না দেবী, একদম নয়। তাই না? তাহলে যদি আমার এই দরিদ্রের প্রতিবেশীর ভাঙাচোরা কুটিরের মাঝখানে ত্রিলোকীনাথ আমাদের জন্য রাজমহল বানিয়ে দেয়, তাহলে কি ওটা ভালো দেখাবে? হে স্বর্গের নির্মাণকর্তা, বৃন্দাপুরী দরিদ্রের বসতি, আমি এই দরিদ্রের মধ্যে আপনাকে শুধু নিজের জন্যে স্বর্গ বানানোর অনুমতি দিতে পারবো না। এতটা স্বার্থপর নই আমি। এই জন্য আপনি আমাদের দিক থেকে ভগবানকে সম্মানের সাথে নিবেদন করবেন। হয়তো আমার এই কুটিরকে এরকমই থাকতে দিক, তা না হলে আগে বৃন্দাপুরীর প্রতিটা ঘরকে যেন স্বর্গ বানায়, তারপর আমাদের কুটিরের ওপরে দয়া করুক। হে দেবী, আমি এক্ষুনি ভগবানের ইচ্ছে জেনে নিচ্ছি। হে স্বর্গের নির্মাণকর্তা, বসুন্ধরার একটি শব্দকে আমার আদেশ মনে করে এই মুহূর্তেই বৃন্দাপুরীর প্রত্যেক ঘরকে স্বর্গের লোকের মতো বানিয়ে দাও।
হে দেবী, ভগবান আপনার ইচ্ছেকে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। আমাকে শীঘ্রই সম্পূর্ণ বৃন্দাপুরীর উদ্ধার করতে হবে। হে ভগবান, আপনি আমার কথার মান রাখলেন, এর জন্য অনেক ধন্যবাদ। বাহ বসুন্ধরা, বাহ। আজকে তোমার মনের এত বিশাল আর চরিত্রর এত বিরাট রূপ দেখে আত্মা গদগদ হয়ে গেল। বসুন্ধরা, আজ তুমি মানবতার সবচেয়ে উঁচু চূড়াইতে দাঁড়িয়ে আছো, সবচেয়ে উঁচু চূড়াইতে। সত্যি বলেছেন ভগবান, বসুন্ধরার এরকম ভক্তি আর মানবিকতা পবিত্র আর পূজনীয়। দেবী, বসুন্ধরার ভক্তি ওই পবিত্র নদীর মতন হয়, যার জল যদি সাগরে মিশে যায় তাহলে ওই বিরাট সাগরকেও পবিত্র বানিয়ে দেয়। সুদামার বসুন্ধরার ভক্তি, মানবতা আর পুণ্যর পবিত্র নদীর জল থেকে আজকে সম্পূর্ণ বৃন্দাপুরীকে তৃপ্ত করে দিয়েছে। এটা আপনি খুব ভালো করেছেন ভগবান, যে সুদামা আর বসুন্ধরাকে এই সম্মান দিয়ে দিলেন, সব কিছু দিয়ে দিয়েছেন ওদের। কিন্তু হে দেবী, আমরা তো নিজেদের দিক থেকে সুদামা এবং বসুন্ধরার সাংসারিক ইচ্ছে পূরণ করে নিজের ওই অর্ধেক চালের একটু মূল্যই তো শোধ করতে পেরেছি। কিন্তু এখন আপনার পালা, ওই শেষ অর্ধেক চালের একটু কিছু মূল্য আপনাকেও চোকাতে হবে। মনে আছে তো চালের ওই অর্ধেক দানা যেটা বসুন্ধরা আপনাকে অর্পণ করেছিল? কি করে আমি ভুলবো সেই অমূল্য উপহারকে প্রভু। তার বদলে আমিও বসুন্ধরাকে একটি মূল্যবান উপহার দেব, অবশ্যই দেব। বৃন্দাপুরীর লোকেরা শুনুন, আমি বিশ্বকর্মা, দেব ও শিল্পী বিশ্বকর্মা। বিশ্বকর্মা? তাই তো, হ্যাঁ, বিশ্বকর্মা, বাবা বিশ্বকর্মা। হ্যাঁ, ঠিকই তো বলেছে। হে দেবতা, আমি সমস্ত নগরবাসীর পক্ষ থেকে ঈশ্বরের এই দয়ার জন্য কৃতজ্ঞ থাকব। তোমাদের কল্যাণ হোক। হে স্বর্গ নির্মাতা, আপনার স্বর্গলোক থেকে বৃন্দাপুরী পর্যন্ত আসার জন্য কি প্রয়োজন? আমি ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করতে বৃন্দাপুরীকে নবনির্মাণ করতে এসেছি। আরে বাহ, আমাদের ঘর স্বর্গ হয়ে যাবে। হে দেবতা, ঈশ্বরের এই দয়ার জন্য আমরা কৃতজ্ঞ থাকব। কিন্তু আপনি আমাদের এই কথা বলার জন্য কষ্ট করুন যে ঈশ্বরের এই দয়ার কারণ কি? এর কারণ হলো ভক্তবাৎসল সুদামা। সুদামা? বাবা, সুদামা? হ্যাঁ, সুদামা। ও সুদামা, ঠিকই তো বলেছে। হ্যাঁ, সুদামা? দ্বারিকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ নিজের বন্ধু সুদামাকে একটি অদ্ভুত উপহার হিসাবে ওনার কুটির স্থানেই একটি রাজমহলের নতুনভাবে নির্মাণ করাতে চান। কিন্তু 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 কি দেবতা? কিন্তু ওনার স্ত্রী দেবী বসুন্ধরা এর জন্য আজ্ঞা দেননি। আসলে দেবী বসুন্ধরার ইচ্ছে প্রথমে বৃন্দাপুরীর প্রত্যেক কুটিরকে মহলে পরিণত করা হোক, তারপরই উনি নিজের কুটিরকে মহল বানাবার আজ্ঞা দেবেন। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ দেবী বসুন্ধরার এই ইচ্ছেকেও স্বীকার করে নিয়েছেন। বোন বসুন্ধরা, তুমি তো দেখিয়ে দিলে। আরে সখী, কামাল নয়, ও তো অনেক বড় উপকার করেছে। উপকার। দেবী বসুন্ধরার ইচ্ছে এবং ভগবান শ্রীকৃষ্ণর আজ্ঞা অনুযায়ী আমি বৃন্দাপুরীর প্রত্যেক ঘরকে
মহলে পরিণত করতে এসেছি। কি আমাদের ঘর রাজমহল হয়ে যাবে? এখন আমাদের সবার ঘর রাজমহলে পরিণত হবে। আরে অবশ্যই, দেবশিল্পীর কথায় সন্দেহ করা উচিত নয়। আরে আরে আমার ঘর রাজমহল হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। এসো এসো ভেতরে এসো, এসো এসো ভেতরে এসো, এসো তাড়াতাড়ি। লজ্জা ছাড়ো আর নিঃসংকোচ নিজের মনের সব কথা বলে ফেলো। জানি না এরপরে একান্ততে এরম অবসর পাওয়া যাবে কি যাবে না। আরে বন্ধু থেকে কি লোকানো, বলো না কি ব্যাপার, বলো। সুদামার গৃহে সবকিছু নিরাপদ নেই। উনি দারিদ্রতার কারণে নিজের আত্মসম্মান আর আপনাকে কষ্ট না দেওয়ার জন্যে উনি নিজের দুর্দশা আপনার কাছ থেকে লুকোচ্ছে। ভগবান, আমার এই অস্থিরতায় আপনি হাসছেন। আনন্দ নিচ্ছি তোমার অস্থিরতা এবং ব্যাকুলতা দেখে। যেমন ভাবে ওই ধ্বংসাবেশে এসে সুদামাকে নিজের হাতে এক কামড় খাবার না খাওয়াবার জন্য মুরলী মনোহরের বাধ্যতা আনন্দ তুমি নিচ্ছিলে, ঠিক ওই ধরনেরই আনন্দ এখন আমি নিচ্ছি। ওই সময় আমার মুখমণ্ডলে মমতা আশ্রয় নিয়েছিল, আর এই সময় তুমি মাথা থেকে পা পর্যন্ত মমতার মূর্তি হয়ে বসে আছো। তাহলে আমার কি সুদামার জন্য একজন মায়ের মতো চিন্তিত হওয়া উচিত নয়? আজ্ঞা করুন ভগবান, বিশ্বকর্মাকে কেন স্মরণ করা হয়েছে? বিশ্বকর্মা, আমি আমার ভালো বন্ধু সুদামার জন্য একটি রাজমহলের নির্মাণ করতে চাই। হে দেবতা, আপনিই বলুন যে আমার স্বামী যখন দ্বারকাধীশের সঙ্গে দেখা করতে বেরিয়েছিলেন, ওনাকে উপহার দেওয়ার জন্য আমাদের কাছে পান সুপারি পর্যন্ত ছিল না। তখন আমি যে আমার প্রতিবেশীর থেকে 2 মুঠো চাল নিয়ে এসেছিলাম, তাহলে কি এদেরকে এই সময় আমার ভুলে যাওয়া উচিত হবে? না দেবী, একদম নয়। তাই না? তাহলে যদি আমার এই দরিদ্রের প্রতিবেশীর ভাঙাচোরা কুটিরের মাঝখানে ত্রিলোকীনাথ আমাদের জন্য রাজমহল বানিয়ে দেয়, তাহলে কি ওটা ভালো দেখাবে? বাহ বসুন্ধরা, বাহ! হে স্বর্গের নির্মাণকর্তা, বসুন্ধরার একটি শব্দকে আমার আদেশ মনে করে এই মুহূর্তেই বৃন্দাপুরীর প্রত্যেক ঘরকে স্বর্গের লোকের মতো বানিয়ে দাও।
সবার ঘর তো রাজমহল হয়ে গেছে, এখন আমার সুদামার পালা। চলো না মা, চলো, আসো, চলো। চলো না মা, চলো মা, আসো, চলো। মজা এসে গেল, মজা। এই দেখ, এই দেখ। প্রণাম দেবী। সৌভাগ্যবতী হও দেবী বসুন্ধরা। আমি তোমার ভক্তিতে খুব প্রসন্ন হয়েছি। তুমি ভক্তি এবং পতিব্রতা হওয়ার নিয়মের যেভাবে পালন করেছ, তাতে আমার অত্যন্ত আনন্দ প্রাপ্ত হয়েছে। এটা আমার সৌভাগ্য হচ্ছে দেবী। আর তুমি স্বয়ং ক্ষুধার্ত থেকে চালের যে অর্ধেক দানা আমাকে অর্পণ করেছিলে, আমি তার বদলে যদি সমস্ত সংসার তোমাকে দিয়ে দিই, তাহলেও তার মূল্য পুরো হবে না। সেই জন্য ওই চালের অর্ধেক দানার মূল্য আমি তোমায় ওই সময় দেব যখন তুমি এই পঞ্চশীল মৃত্যুলোককে ছেড়ে স্বর্গলোকে আসবে। তা সত্ত্বেও যতদিন তুমি এই পৃথিবীতে আছো, আমি তোমায় এক অনন্য উপহার দিতে চাই। আমি তো আপনার দর্শনেই ধন্য হয়ে গেছি মাতা। ত্রিলোকীনাথ তোমায় আর তোমার পরিবারকে
সাংসারিক সম্পত্তি দিয়ে তৃপ্ত করে দিয়েছে, পরন্তু একটি বস্তুর অভাব এখনো রয়ে গেছে। অভাব? এবার কিসের অভাব? একটি এমন বস্তুর অভাব যার গুরুত্ব একজন স্ত্রীর কাছে সবচেয়ে বেশি হয়। একজন স্ত্রীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ওর স্বামীর প্রেম, ওর স্বামীর বিশ্বাস। আর আপনার দয়ায় এই দুটো সুখই আমি পেয়েছি। এর থেকে বেশি অধিক আর কি মহত্বপূর্ণ হতে পারে? সেটাই যা ওর স্বামীর প্রেম পাওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয়। অর্থাৎ? অর্থাৎ অর্থাৎ তার রূপ, তার সৌন্দর্য, আর একটি সুন্দর রাজকীয় যৌবন, যা আমি তোমাকে উপহার স্বরূপ দিতে চাই বসুন্ধরা। ক্ষমা করুন মা, সময়ের সাথে রূপের জাদুও শেষ হয়ে যায় আর যৌবনের প্রভাবও কমে যায়, যেমন চাঁদের আলো কমে যায়। আমি তোমায় চন্দ্রমার মতোই সৌন্দর্য প্রদান করতে চাই, কিন্তু আমার দেওয়া রূপ এমন চাঁদের মতো হবে যাকে অমাবস্যার কালো রাত্রিও ঢাকতে পারবে না। দেবী বসুন্ধরা, তুমি সর্বদা সুন্দর আর যুবতী হয়েই থাকবে। সেই জন্যে আমি তোমায় চির যৌবন হওয়ার বর দিতে যাচ্ছি। চির যৌবনতা? হ্যাঁ বসুন্ধরা। ধন্যবাদ মা, আপনার এই অনুপম উপহারের থেকে আমার এই জীবনে আবার বাহার এসে গেছে। বসুন্ধরা, যতদিন তুমি এই পঞ্চশীল সংসারে আছো, তুমি সর্বদা যুবতী এবং রূপবতী হয়েই থাকবে। তোমার এই সৌন্দর্য এবং যৌবন সময়ের আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে। প্রত্যেক স্ত্রী চায় তার নিজের স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে একটি সুগন্ধিত ফুলের মতো আকর্ষণের কেন্দ্র বানিয়ে রাখবে। দেখো, শৃঙ্গার ব্যতীত সৌন্দর্য পাথরের ফুলের মতোই মনে হয়, যার মধ্যে না ওই রং থাকে যা চোখকে আকর্ষণ করে, না সুগন্ধ থাকে যা আত্মাকে তৃপ্ত করে, আর নাই তার মধ্যে সেই স্পর্শের আনন্দ পাওয়া যায়। একবার আবার ক্ষমা করুন মা, যখন স্বামী বিয়ের গাঁঠে বেঁধে যায়, তারপরে স্ত্রীর জন্যে রূপ আর শৃঙ্গারের এত মাহাত্ম্য কোথায় থাকে? দেবী বসুন্ধরা, তুমিও সেই এক ভুল করতে যাচ্ছ যা সংসারের বেশিরভাগ স্ত্রী করে থাকেন। ঈশ্বর এই সংসারে সমস্ত প্রাণী, এমনকি পশু পক্ষী সবার জন্যই দম্পতি তৈরি করেছেন। দুজনকে একে অপরের দিকে আকর্ষিত করার জন্যে পাখিদেরও কত সুন্দর বানিয়েছেন, ওদের বিভিন্ন রঙে ভরে দিয়েছেন। এই পক্ষীরাও নিজেদের সাজিয়ে গুজিয়ে রেখেছে। তাহলে সব থেকে বুদ্ধিমান মানুষের বুদ্ধিতে এটা বুঝতে চেষ্টা করে না কেন যে রূপ আর শৃঙ্গার কতটা প্রয়োজন? আপনি ধন্য মা, এবার আপনার কথা আমি বুঝতে পারছি। শুধু তুমি কেন, এই কথা প্রত্যেক স্ত্রীর বোঝা উচিত যে ওটা আমারই একটি রূপ। সেই জন্য গৃহলক্ষ্মীকে আমারই ছবির মতো সুন্দর হয়ে উঠতে হবে। যেখানে সৌন্দর্য নেই সেখানে লক্ষ্মীর নিবাস কি করে হবে?
দেবী বসুন্ধরা, এই কথাটিও মনে রেখো যে সৌন্দর্য, আকর্ষণ আর প্রেম এই সংসারকে পরিচালনা করার তিনটি মূল আধার। আর এই শৃঙ্খলার প্রথম পর্ব সৌন্দর্য। আসলে এই সৌন্দর্য শরীরেও হয় আর মনেরও হয়। মনের সৌন্দর্য তো তোমার কাছে আছেই, আর আমি শরীরের সৌন্দর্য তোমাকে দিয়ে যাচ্ছি। এটাকে শৃঙ্গার রূপে সাজাবে এবং নিজের স্বামীর ভালোবাসা পাবে। তথাস্তু। মা, ওই দেখো ওটা। আরে, এটা তো মা লক্ষ্মীর চরণ ধুলি হচ্ছে। বৌদি, 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 এটা কি দেখছিল? এটা কি ধরনের আলো ছিল? মনে হচ্ছিল যেন সহস্র সূর্য মিলে এই ঘরে নিজের প্রকাশ ছড়িয়ে রেখেছে। সারা গ্রামবাসী আপনাকে ধন্যবাদ জানাতে এসেছে। আসলে এই মহারাজই এই ঘরে প্রবেশ করার রাস্তায় আটকে দিয়েছিল। মনে হচ্ছিল আলোর একটি দেওয়াল সামনে দাঁড়িয়ে পড়েছে। এটা কোনো চমৎকার ছিল নাকি আমার চোখের কোনো ভুল ছিল? চোখের ধোঁকা নয় ঠাকুরপো, এটা সত্যিকারের চমৎকার। স্বয়ং মহালক্ষ্মী দেবী এখানে এসেছিলেন। স্বয়ং স্বয়ং মহালক্ষ্মী দেবী? মহালক্ষ্মী দেবী স্বয়ং? কাকা, মা লক্ষ্মীর চারদিকে শুধুই আলো আর আলো ছিল। আচ্ছা, আরে মা লক্ষ্মী এসেছিলেন। কাকা, দেবীর 4 হাত ছিল, 4 হাত। হ্যাঁ, 4 হাত? 4 হাত? 4 হাত? ওই দেখো কাকা। আরে, এটা তো সত্যি সত্যি দেবী লক্ষ্মীর দিব্য চরণ চিহ্ন। বসুন্ধরা, তুমি কোনো দেবী, আমাদের প্রণাম স্বীকার করো।
বাহ রুক্মিণী দেবী বাহ। আপনি বসুন্ধরাকে এত সুন্দর বানিয়ে দিয়েছেন, যেমন শুকনো পৃথিবীর মাটি বৃষ্টি হওয়ার পর আবার থেকে সবুজ সমৃদ্ধ হয়ে যায়। বাহ। বসুন্ধরার অর্থই তো পৃথিবী হয় প্রভু। আর যেভাবে পৃথিবীতে বসন্ত ঋতুর গুরুত্ব সবচেয়ে বেশি হয়, সেইভাবেই একজন স্ত্রীর জন্য যৌবন এবং সৌন্দর্যের থেকে মূল্যবান বস্তু আর কিছুই নেই। সুতরাং ওটাই ওকে উপহার স্বরূপ দিলাম। সত্যি বলছো? একজন স্ত্রীর বিশেষ ভাবনাকে একজন স্ত্রী বুঝতে পারে। এটা কি বলছেন আপনি বৌদি? গ্রামের বাইরে মন্দিরে গিয়ে থাকবেন? হ্যাঁ ঠাকুরপো, ওই মন্দিরে গিয়ে থাকবো। কিন্তু এই ঘর তো এখন মন্দির হয়ে গেছে। এই ঘরে ভগবান শ্রীকৃষ্ণর দয়া হয়েছে। দেবশিল্পী বিশ্বকর্মার আগমন হয়েছে, আর স্বয়ং মহাদেবী লক্ষ্মী নিজের দিব্য চরণ চিহ্ন ছেড়ে গেছেন। এই ঘরে প্রত্যেক কোনায় কোনায় ভগবান বসে আছে, আর আপনি এই মন্দির ছেড়ে অন্য কোনো মন্দিরে যাওয়ার কথা ভাবছেন? এটাতে কোনো শঙ্কা নেই, এই ঘরটাও এখন মন্দির হয়ে গেছে। দেবী দেবতার ছত্র ছায়া হচ্ছে এই ঘরে। তাও আমি এই ঘরে থাকতে পারবো না। এই বাচ্চাদের নিয়ে তো একবার ভাবেন। বেচারি আপনার এই সিদ্ধান্তে কত কষ্ট পাবে। এরা এখানেই থাকুক, এদের আমি আপনার কাছে সুরক্ষিত ছেড়ে যাব। কিন্তু আমাকে আটকাবেন না, আমি এখানে থাকতে একদমই চাই না। কিন্তু বৌদি, আপনার এইভাবে ঘর থেকে যাওয়া ভগবান শ্রীকৃষ্ণের এই উপহার আনন্দের হবে না তো? ভগবান জানেন আমি ওনার এই উপহারের নিরাদর করছি না। ব্যাস আমার মন চাইছে না যে আমি আমার স্বামী ছাড়া এই ঘরেতে একা থাকি। আপনি ভাবুন ঠাকুরপো, যখন আমার বিয়ে হয়েছিল তো উনি আমার হাত ধরে নিজের ভাঙা চোরা কুটিরে নিয়ে এসেছিল। এবার ওইভাবেই যখন উনি আমার হাত ধরে এই রাজমহলে নিয়ে আসবেন, তখনই আমি এই রাজমহলে থাকব। ওনাকে ছাড়া তো আমি স্বর্গও একা নেব না। সত্যিকারের জিজ্ঞেস করুন তো, আমাদের শরীর দুটো, কিন্তু আমাদের আত্মা একে অপরে লীন হয়ে গেছে। আমরা দুজন দুজনকে ছাড়া সুখ তো কি, দুঃখ ভোগ করতে পারবো না। ওনার পায়ে যখন কাঁটা বিঁধে যায় তখন ব্যথা আমার পায়ে লাগে। যদি আমার ব্যথা হয় তো উনি পীড়িত হয়ে যান। ধন্য মাতা, আপনি ধন্য। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য সুখের দ্বার খুলে দিয়েছে। এই সুখী সংসারে আমি আমার স্বামীর হাত ধরেই প্রবেশ করব।
এই জন্য যাওয়ার সময় যেই মন্দিরে আমাকে ভগবানের শরণে ছেড়ে গেছিলেন, ওই মন্দিরে আমি ওনার পাঠ করব। যখন উনি আমার হাত ধরে নিয়ে আসবেন, তো ওনার পিছনে পিছনে চলে আসবো। বাহ মা বাহ, আজ আমি আপনার থেকে এই শিক্ষা পেলাম যে সঠিক বিবাহ শুধু দুটো শরীরের বন্ধনের নামই নয়, বরং দুটো আত্মার পবিত্র আর গভীর সম্পর্কের নামই বিবাহ। হে মা, এই শিক্ষা দিয়ে আপনি আজ থেকে আমার গুরু হয়ে গেছেন। মহামন্ত্রী, বৃন্দাবনীতে এইসব কি হচ্ছে? কে সে মায়াজাল ফেলে রেখেছে? রাতারাতি বৃন্দাপুরের সমস্ত ঘর আমার রাজমহলের মতো হয়ে গেল। আজ যখন আমি নিজের রাজবাটিকে দেখলাম, তখন চতুর্দিকে মহল আর মহল দেখা যাচ্ছিল। আমাদের রাজমহলের থেকেও বড় বড় মহল। আমি নিজেও হুঁশে থেকে দেখেছি, নেশাতে নয়। না মহারাজ, রাজবাটিকার বাইরের দৃশ্য যা আপনি দেখেছেন, ওটা না কোনো মায়াজাল আর নাই কোনো চোখের বিভ্রান্তি। এটা কোনো মায়াজাল নয়, আর না আমার চোখের কোনো ভুল। তাহলে এক রাতেতেই বৃন্দাপুরীকে স্বর্গলোকের মতো কে কেমন করে বানিয়েছে? এই অসম্ভব সম্ভব কি করে হলো? মহারাজ, বৃন্দাপুরীকে স্বর্গলোকের দর্পণ স্বয়ং স্বর্গলোকের নির্মাতা বিশ্বকর্মা নিজের যোগমায়ার মাধ্যমে বানিয়েছেন। গত রাত্রিতে দেবশিল্পী বিশ্বকর্মা স্বয়ং বৃন্দাপুরীতে এসেছিলেন। বৃন্দাপুরী নগরের প্রত্যেক নগরবাসী ওনার দর্শন করেছেন। স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা স্বয়ং আমাদের রাজ্যে এসেছিলেন, আর কেউ আমাকে খবরটা দিল না। মহারাজ, আপনাকে জাগাবার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু কিন্তু কি বলো মন্ত্রী, কিন্তু কি? যদি শাস্তি দেওয়ার পাত্র না মনে করেন তাহলে বলবো। শীঘ্রই বলো, কি হয়েছিল? তোমায় শাস্তি দেওয়া হবে না। প্রত্যেক রাতের মতো গত রাত্রিতেও আপনি সোমরস পান করে শুয়ে পড়েছিলেন। কয়েকবার জাগানো সত্ত্বেও আপনার ঘুম ভাঙেনি। তুমি ঠিক বলেছ মহামন্ত্রী, আমি রাত্রিবেলা মদিরার রস পান করে নেশাগ্রস্ত হয়ে পড়েছিলাম। আর এটাই কারণ। আর আমি না তো স্বর্গ নির্মাতা বিশ্বকর্মার দর্শনে বঞ্চিত, আর না ওনার দিব্য চমৎকারে বঞ্চিত। ধিক্কার হচ্ছে আমার উপর। না মহারাজ, ধিক্কার নিজের উপর করবেন না, ধিক্কার ওই মদিরাকে দিন, যার নেশায় আপনি না সত্যি দেখতে পান আর না সত্যি কথা শুনতে চান। মিথ্যাবাদী কবির আপনার মিথ্যা প্রশংসা করে নিজের থলি ভরে আপনাকে ঠকিয়ে চলে যায়। হ্যাঁ মহামন্ত্রী, এটা একটা মর্মান্তিক সত্য। এর থেকেও বড় কটি সত্য এই যে মহারাজ, ঈশ্বরের গুণগানে মত্ত সুদামা আর চক্রধরের মতো নামী কবি মহারাজের থেকে উপহার এবং পুরস্কারের বদলে তিরস্কারই পেয়েছে। সুদামার সাথে তো আমি নিশ্চিত আমি অনেক বড় অন্যায় করেছি,
কিন্তু ঈশ্বর ওনার সাথে এমন একটি ন্যায় করেছে যে কি আজ সম্পূর্ণ বৃন্দাপুরী শুধুমাত্র সুদামার জন্য সুখ এবং শান্তি ভোগ করছে। এটা তুমি কি বলছো মহামন্ত্রী? বৃন্দাপুরের পরিবর্তন শুধু সুদামার জন্য হয়েছে? হ্যাঁ মহারাজ, দ্বারকাধীশ ওনার বাল্যকালের সখা, ওনার জন্য শ্রীকৃষ্ণ রাজমহল বানাতে চেয়েছিলেন, কিন্তু ওনার ধর্মপত্নী একা চাইতেন না যে যাদের কাছে সুদামা ভিক্ষা নিত ওই ভাঙাচোরা ঘরের মাঝে ওর রাজমহল তৈরি হোক। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাপুরীর প্রত্যেক ঘরকে রাজমহলে পরিণত করার সিদ্ধান্ত নেন। আর আজ সুদামার রাজমহল আপনার এই রাজমহলের চেয়েও অনেক বিশাল এবং জাঁকজমকপূর্ণ মহারাজ। যাকে আমি নিজের মহল থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিলাম, উনাকে ভগবান শ্রীকৃষ্ণ আজ দেবতা বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, আজ বৃন্দাপুরীর এক একটি বাচ্চা সুদামার প্রশংসায় গান গাইছে। আপনি রাজা, কিন্তু সুদামা এখন বৃন্দাপুরীর লোকেদের হৃদয় বিরাজ করছে। হ্যাঁ সত্যি, আমাদের ঘোর অপরাধ হয়েছে। যে ঈশ্বরের প্রসন্ন ধন্য সুদামাকে অপমানিত করেছে, আমার শাস্তি পাওয়া উচিত। কিন্তু ঈশ্বর আমাকে কেন শাস্তি দিল না? এই জন্য মহারাজ, কারণ ঈশ্বর প্রত্যেক প্রাণীকে শাস্তি দেওয়ার আগে ওকে প্রায়শ্চিত্ত করার একটি সুযোগ অবশ্যই দেয়। কিন্তু আমি এই পাপের প্রায়শ্চিত্ত কি করে করব? যদি আজ্ঞা দেন তাহলে আমি একটি পরামর্শ দেব। বলো। প্রথমে আপনি এই মদিরাকে ত্যাগ করে দিন। সমস্ত পাপের মূলে এই মদিরা। যদি আপনি মদিরা পান করা ছেড়ে দেন তাহলে ভবিষ্যতে আপনি সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন। কিন্তু আমি যে সুদামার সাথে অন্যায় করেছিলাম, প্রায়শ্চিত্ত তার হবে কি করে? মহারাজ, আজ যখন সমস্ত বৃন্দাপুরী সুদামার জন্য স্বর্গলোকের মতো হয়ে গেছে, তাহলে তো আমরা বৃন্দাপুরীর নাম বদলে দিয়ে সুদামানগর রেখে দিতে পারি। সুদামানগর? সুদামানগর, শুভ প্রস্তাব মহামন্ত্রী। বৃন্দাপুরীকে সুদামানগর বানানোর জন্য দ্রুত ঘোষণা করো। আরে না না, এটা কি করে সম্ভব হতে পারে? বিশ্বাস হচ্ছে না? না, একদম নয়। আরে সুদামা ভ্রাতাকে দেখে এই কথাটা কি করে বলতে পারে যে ভ্রাতা সুদামা বাল্যকালে এই ধরনের ব্যবহার করতেন? তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? না তো সুদামাকেই জিজ্ঞেস করে নাও। কেন সুদামা? আরে কি নতুন বৌদির মতন লজ্জা পাচ্ছ? বলো না, শান্তিপনির আশ্রমে কিভাবে তুমি পায়েস লুচি চুরি করে খেয়ে নিতে? বলো বলো। আরে ছোটবেলায় তো এসব হয়। তুমিও তো মাখন চুরি করে খেয়ে নিতে, ভুলে গেছো? বাহ 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 ভ্রাতা সুদামা, বাহ। আরে আপনার এই উত্তরের তো কোনো জবাবই নেই। একেবারে ব্রহ্মাস্ত্রের মতো ছিল, অব্যর্থ। আচ্ছা, তবে ঠিক আছে, তিনজন রানী অতিথির পক্ষ নিচ্ছে। আরে সুদামা, তুমি তো আমার বন্ধু ভাই, তোমার তো আমার পক্ষে কথা বলা উচিত। অবশ্যই অবশ্যই। একজন চোর অন্য চোরের সাথ দেবে না, তা কি করবে? তাই না দেবীরা? হ্যাঁ হ্যাঁ। বলো বন্ধু, কি চুরি করতে হবে? মাখন
না পায়েস, আর না হলে ওই চনা যেটা গুরুমাতা দিয়েছিল। নাও, এই ছোলাগুলো নিজের সঙ্গে নিয়ে যাও। দেখো, আমি অর্ধেক অর্ধেক তোমাদের আঁচলে বেঁধে দিচ্ছি। খিদে যদি পেয়ে যায় তাহলে খেয়ে নিও। গুরুমা, আমার এই আঁচল তো ছেঁড়া। এই সব কিছু আপনি এই আঁচলে বেঁধে দিন, আমি এর অর্ধেক নিয়ে নেব। ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে। নাও। আরে, এই কাটকাটের আওয়াজ কোথা থেকে আসছে? কিছু খাচ্ছ নাকি? না, এটা তো ঠান্ডার জন্য আমার দাঁত কাঁপাচ্ছে। আচ্ছা, অনেক বেশি শীত করছে নাকি? হ্যাঁ, পুরো শরীর ভিজে গেছে। ওহো, আমারও খুব শীত লাগছে। শুনেছি যে কিছু খাবার খেলে শরীর গরম হয়ে যায়। তাহলে দাও ছোলাগুলো, যেগুলো গুরুমাতা দিয়েছিল। দুজন ভাগাভাগি করে খেয়ে নেব। চানা, চানা কোথায় আছে? তোমার আঁচলে বেঁধে দিয়েছিল না? আমার আঁচলে? ওটা তো গাছে চড়ার সময় ডালার রগড়ের জন্যে ভেজা আঁচলের গাঁট খুলে গেছিল, যেটার জন্য সব চড়ার নিচে নোংরায় পড়ে গেছিল। ও, এটা তো অনেক খারাপ হয়েছে। তোমার তো আবার খিদে খুব তাড়াতাড়ি পেয়ে যায় না? তাহলে এখন কি করবে? কি করব? আজকে ব্রাহ্মণ খালি পেটই থাকবে। আরে বাহ, কৃষ্ণ থাকতে ওর বন্ধু কি করে ক্ষুধার্ত থাকতে পারে? হ্যাঁ, বেশ, ছোটবেলার ওই দিন যেন এসে যায়। সত্যি ওই দিনগুলো আবার আসতে পারত। ছোটবেলা তো ছোটবেলাই হয়, না কোনো ছল, না কোনো ঘাটকতা। যা মুখে আসতো বলে দিতাম, যা মনে হতো করে নিতাম। কখনো গাছে চড়ে নিতাম, আর কখনো নদীতে চলে যেতাম। বড় ছোটর পার্থক্য তো কোনোদিন মনে আসতোই না। কিন্তু যখন বড় হয়ে যাই, তখন এক এক টিপা চিন্তা ভাবনা করে রাখতে হয়। ছোটবেলার ওই সমস্ত সারলতা নিয়ে নেওয়া হয়। এরকম কেন হয় কৃষ্ণ? বুড়ো হয়ে যাওয়া অবধি বাচ্চা হয়ে কেন থাকতে পারি না? সুদামা, সৃষ্টির নিয়মই এরম বন্ধু। না এই সৃষ্টির গতি থামে, না কোনো মানুষের আয়ু কোনো ক্ষণ থামে। কালচক্র চলতেই থাকে, চলতেই থাকে। আর সময় বদলে যায়, আর সময়ের সাথে সব কিছু বদলে যায়। বাচ্চারা জোয়ান হয়, আর জওয়ানেরা
বুড়ো হয়ে যায়। এই নিয়ম অটল হয়। সৃষ্টির এই নিয়ম বড়ই কঠোর নিয়ম আছে। কঠোর তো নিশ্চয়ই, কিন্তু অত্যন্ত জরুরি। ছোটবেলায় আমরা শুধু নিজের জন্যই বেঁচে থাকি, কিন্তু বড় হয়ে বাচ্চাদের জন্যে। আর জানো, আমরা বড় হয়ে আমাদের এই অমূল্য ছোটবেলা নিজের বাচ্চাদেরকে এমনিই দান করে দেই। বরঞ্চ মানুষের সম্পূর্ণ জীবনই নিজের সন্তানের নামে অর্পণ করে দেয়। বাচ্চাদের জন্য বাঁচা আর বাচ্চাদের জন্য মৃত্যু। মাতা পিতা নিজের সন্তানের জন্যে কত কিছু সহ্য করে না। আমি তো নিজের বাচ্চাদের জন্য কিছুই করতে পারলাম না, সেই জন্য তো আমি এখানে এসেছি। ওরাও তো অনেক আশা করে আমার প্রতীক্ষা করছে, ভাবছে যে আমি এখান থেকে। ভ্রাতা সুদামা, আপনি তো বাল্যকালের কথায় হারিয়ে গেলেন। ছোটবেলার নয়, বাচ্চাদের জন্য ভাবছিলাম। ঘরে থেকে এসে অনেক দিন হয়ে গেছে, ওরা বোধহয় আমার প্রতীক্ষা করছে। এখানে এসে তো যেন ওদের ভুলেই গেছি। আরে সুদামা, এটা কি? তুমি এখন থেকে উঠে কোথায় যাচ্ছ? আরে এখন তো রাত্রি আরম্ভ হয়েছে। ঘর আর বাচ্চাদের খেয়াল মনকে ব্যাকুল করে দিচ্ছে। সকালে তাড়াতাড়ি উঠে বৃন্দাপুরীর জন্য যাত্রাও তো আরম্ভ করতে হবে। এটা কি বলছো সুদামা? আরে এখন পর্যন্ত তো তোমার সাথে মন ভরে কথাও বলতে পারিনি। বন্ধু, মনে হচ্ছে যে তোমার সাথেই বসে সব বছরের ছোটবেলার কথা বলতে থাকি। ছোটবেলা তো আর নেই যে যা মন চায় তাই করি। এখন এই বয়সে তো বাচ্চাদের জন্য মনকে মারতেই হয় না। তুমি ঠিকই বলেছো সুদামা। সৃষ্টির নিয়ম বড়ই কঠোর হয়। না মনের ভাবনাকে বুঝতে পারে, আর না অনুভব করতে পারে। কি ব্যাপার প্রভু, আজ আপনি আবার করুণ সুরে বাঁশি বাজাচ্ছেন? সুদামার দুঃখ তো এখন দূর হয়ে গেছে, সেই জন্য এখন তো আপনার আনন্দিত হওয়া উচিত। দুঃখ তো হবেই দেবী। এখন নিজের বন্ধুর সাথে বিচ্ছেদের সময় যে এসে গেছে। কিন্তু ভালো কথা এই যে সুদামার দুঃখের দিন এখন শেষ হয়ে গেছে। ভগবান, সুদামার দুঃখের কারণ ওই চুরি নয় তো, যা উনি ছোটবেলায় করেছিলেন? ছোলা চুরি করেছিলেন, ক্ষীর চুরি করেছিলেন। আপনি ওনাকে এই চুরির জন্য দণ্ড দিচ্ছেন না তো? না দেবী, আমি কাউকেই শাস্তি দেই না। আমি তো আমার ভক্তকে মুক্তি দেই। কর্ম এবং ভোগ অনিবার্য। কর্মের বিধান এমন যে যেমন কর্ম করবে ও তেমনই ফল পাবে। যদি কেউ বাবুলের গাছ লাগায় তাহলে ও কাটাই পাবে, কারণ বাবুল গাছে শুলি হয়, ফুল ফোটে না। কর্মের এই বিধান আর সৃষ্টির এই নিয়মকে আমি বদলাতে পারবো না। এরম করলে বিধি, বিধান আর বিধাতা তিনজনই সংকটে পড়ে যাবে। সেই জন্যে দেবী, প্রত্যেকের মতোই সুদামাকেও নিজের কর্মের ফল ভোগ করতেই হতো। ব্যাস ভালো কথা এটা যে
যে এখন সুদামার ভাগ্যেতে শুল নয়, ফুলই ফুল আছে। কৃষ্ণ